আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গুগল এআই আপনার ব্র্যান্ডকে কিভাবে চিনবে। গুগল এআই এর জেনারেট করা উত্তরে যদি কোনো ব্র্যান্ডের নাম দৃশ্যমান হয়, সেটি ডিজিটাল ব্র্যান্ডিং এর প্রকৃত সাফল্য। কারণ এতে শুধু ট্রাফিক বৃদ্ধি পায় না, বরং ব্যবহারকারীর মধ্যে ব্র্যান্ডের প্রতি আস্থাও তৈরি হয়। সবাই মনে করে উত্তরটা এআই দিয়েছে। অবশ্যই এটি শতভাগ সঠিক। আগে এসইও এর মূল লক্ষ্য ছিল ভিজিটার সংখ্যা ও ক্লিক রেট বৃদ্ধি করা। এখন গুরুত্ব দেয়া হচ্ছে ব্র্যান্ড মেমোরিতে, অর্থাৎ মানুষ যেন বারবার একই ব্র্যান্ডের নাম শোনে, দেখে এবং মনে রাখে। এই প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে ব্র্যান্ডকে শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। এজন্য শুধু ব্লগ কন্টেন্টই আর যথেষ্ট নয়, প্রয়োজন ভিডিও, ইনফোগ্রাফিক, কেস স্টাডি এবং ভিজুয়াল সহ সমন্বিত ও উন্নত কন্টেন্ট তৈরি করা, প্রতিনিয়ত বিভিন্ন প্ল্যাটফর্মে পাবলিশ করে দেয়া। মূলত গুগল এআই শুধু টেক্সট নয়, মাল্টিমিডিয়া ডেটাও বিশ্লেষণ করে এবং সেখান থেকেই সর্বাধিক প্রাসঙ্গিক তথ্য নির্বাচন করে। কন্টেন্ট বিশ্লেষণ এবং গ্যাপ অ্যানালাইসিস। প্রথমত, এআই যে ব্র্যান্ডগুলির নাম দেখাচ্ছে তাদের কন্টেন্ট বিশ্লেষণ করতে হবে। এরপর খুঁজে বের করতে হবে কোথায় আপনার কন্টেন্টের ঘাটতি রয়েছে। এই ঘাটতিগুলো পূরণ করে তৈরি করতে হবে নতুন ও সমৃদ্ধ কন্টেন্ট। তখনই গুগল এআই সেই কন্টেন্টকে নির্ভরযোগ্য উৎস হিসেবে মনে রাখবে। রিচ কন্টেন্টই সাফল্যের একমাত্র শর্টকাট। নিবিড় গবেষণা, ভিজুয়াল ডেটা, কেস স্টাডি এবং উত্তম ইউজার এক্সপেরিয়েন্স, এসবের সমন্বয়ে তৈরি উন্নত কন্টেন্টের উপরই গুগল এআই নির্ভর করে এবং এর মাধ্যমে একটি ব্র্যান্ডকে সরাসরি ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। এসইও এখনো শেষ হয়ে যায় নাই, শুধু এর ধরন বদলেছে। বর্তমান সময়ে মূল লক্ষ্য হওয়া উচিত কেবল সার্চ রেজাল্টে উপস্থিত হওয়া নয়, বরং গুগল এআই এর উত্তরের মধ্যেই ব্র্যান্ডকে প্রতিষ্ঠা করা। সবাইকে ধন্যবাদ আমাদের এই সিরিজের ভিডিওগুলি দেখার জন্য। পরবর্তীতে আবারও নতুন কোনো সিরিজে দেখা হবে ইনশাআল্লাহ।